এমন কোন বিষয় নেই যেখানে আল্লাহর কোন অস্তিত্ব আমার আল্লাহ প্রত্যেকটা জায়গায় জায়গায় আছে। যারা বলে যে আল্লাহ বলতে কিছু নাই, আমি বলি যে ভাই তুমিও কিছু নাই। ভাই না আমি আছি, আমি বললাম ভাই তুমি যদি থাকো তাহলে আমার আল্লাহও আছে। আর একটু জোরে বলেন না ভাই। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দেহটাকে এমন ভাবে সেটিং করে দিয়েছেন, আল্লাহ পাক মানব দেহের ভিতরে একটা রাডার বসায় দিয়েছেন, একটা এন্টিনার বসায় দিয়েছেন। আর সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের, পুরুষের হোক নারীর হোক, বড় হোক ছোট হোক, সবার অন্তরের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা স্টেশন আছে। এই স্টেশনের নাম হচ্ছে কলব। স্টেশনের নাম কি? সবাই মিলে বলেন। বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, ইন্না ফিল কলবে আইনানে ওয়া উযনানে, এই মানব দেহের এই কলবের ভিতরে 2টা চোখ আছে, 2টা কান আছে। বলেন না সুবহানাল্লাহ। বান্দা কোন রকম করে এই 2টা চোখ চালু করে ফেলতে পারো। এই চোখের একটা সীমা আছে, দেওয়ালের বাহিরে দেখে না। কিন্তু কোন রকম যদি কোন বান্দা, যেই কোন বান্দা এই কলবের 2টা চোখ যদি চালু করে ফেলতে পারে, অ্যাক্টিভ করে ফেলতে পারে, চালু করে ফেলতে পারে, এই চোখ বন্ধ থাকলো এই চোখ দিয়ে আসমান পর্যন্ত দেখার ক্ষমতা আল্লাহ তাকে দান করে দেন। সুবহানাল্লাহ। আর এই কলবের চোখটা প্রত্যেকজনের কাছে আছে। এখন আপনারা বুঝবেন কিভাবে? সহজ করে দিই। আচ্ছা, ছোট বাচ্চা কান্না করেনি? আপনাদের অনেকের বড় ছোট বাচ্চা আছে না? আচ্ছা, বাচ্চা অনেকে আছে কান্না শুরু করলে সহজে থামে। ও আমি নিছি, ও এমন করি, আমার ভাই নিছি এমনি এমনি করে। একজনের ফুলে যাওয়ার পরে কান্না বন্ধ। আমি বলবো না স্ত্রীকে, সবাই মিলে বলেন না। আমি তো বলি নাই, আপনারা বললেন কিভাবে? হুজুর এটা বলা লাগে না, এটা আমি এমনি বলছি। এখন মা কি করছে? যা আমরা করছি, ও এগুলো তো করছে, আমরা করছি। থামো নেই, এখন কে থামছে? পিছন থেকে নানি কয় মারে সিন্ডি, মারে সিন্ডি। 2 মাসে বয়সে কিচ্ছু নসিনি থেকে মারে সিন্ডি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, সে তো ভালো বোঝে না, খালাবো বোঝে না, লম্বা বোঝে না, বাচ্চা বোঝে না। কোনটা কার কুল? কুল তো কুল, আদর তো আদর, সবাই তো কুলে নিয়েছে, আদর করেছে, থামে নাই বাচ্চা। একজনের কুলে যাওয়ার পরে তার কান্না থেমে গিয়েছে। মনে মনে প্রশ্ন করলাম, কিরে বলতো কুল, তুই বুঝলি কেমনে? ভাই আমার বুঝার মতো কিছু না থাকলো, আমার এটা তো চালু আছে, এটা তো আমার চালু আছে, যে নাভি থেকে আমার নাভি সম্পর্ক হয়ে বের হয়েছি, ওই নাভিওয়ালার কলবের সাথে আমার কলবের সম্পর্ক আছে। সেজন্য দেখবেন মা 10 মিনিট আগেও যদি ঘুমায়, কাঁচা ঘুমও যদি থাকে, বাচ্চা যদি অন্য রুমও থাকে, কান্না করলে কেউ শুনুক না শুনুক, মায়ের কানের মধ্যে কেমনে কেমনে খবর চলে যায়, মায়ের কানের মধ্যে কেমনে কেমনে চলে যায়, মায়ের কানের মধ্যে কেমনে কেমনে চলে যায়। বাচ্চা যদি মাঠের মধ্যে খেলতে গিয়েও যদি কোনো ব্যথা পায়, মা যদি রান্না করে থাকে, মায়ের মনের মধ্যে কেমন জানি খবর চলে যায়। শুধু তাই নাই, 1000 মাইল দূরে প্রবাসের মধ্যেও যদি কোনো আমার ভাইয়েরা হাতে কষ্ট পায়, পায়ে কষ্ট পায়, দেহে কষ্ট পায়, শরীরে কষ্ট পায়, জ্বরে কষ্ট পায়, বাংলার জমিনে কারো অন্তরে খবর হোক না হোক, একজন বলে যে আমার কেমন জানি মনটা ছটফট করতেছে, আমার ছেলেটার জন্য কেমন জানি খারাপ লাগতেছে, এদিক থেকে খবর আসলো ছেলের হাত কাটা গিয়েছে, আঙ্গুল কাটা গিয়েছে। ভাবতে শুরু করলাম, মার কাছে মোবাইল নাই, মার কাছে ইন্টারনেট নাই, মার কাছে ফেসবুক নাই, মা এখনো চুলা গুতাচ্ছে, কিন্তু ছেলের খবর তো আমি ছাড়া কেউ জানে না। মার মনে এত অস্থির কেন? মাকে জিজ্ঞেস করলাম, মা কেমন লাগে? তোর ভাইয়ের জন্য মনটা খুব অস্থির লাগছে, কেমন জানি মনে হচ্ছে তার বিপদ আসছে, কেমন জানি মনে হচ্ছে তার বিপদ আছে। ওমা তুমি কি আল্লাহর ওলি? বলে যে না না। তুমি কি কোন আল্লাহর খাস বান্দা? বলে যে না না। তুমি কি এরকম পাওয়ারটা পাইলে কিভাবে? তুমি জানলা কিভাবে? মা জিজ্ঞেস করলো কি? আমি বললাম, মা তোমার মনে যা বলছে সত্য সত্য, আমার ভাই হাত কেটে ফেলেছে। মা বলে যে দেখছো আমার জানা হয়েছে। মা জানলা কেমনে? কলবে কলবে তো সম্পর্ক আছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা পৃথিবীর কোন মা অস্বীকার করতে পারবে? বলেন না বাপ। এই কথাটা কোন মায়ের সন্তান অস্বীকার করতে পারবে না। মায়ের কিছু হইলে সন্তানের খবর নাই, সন্তানের কিছু হইলে মায়ের খবর।
এটা হচ্ছে মায়ের এবং সন্তানের কলবের সম্পর্ক। এখন বুঝার চেষ্টা করবেন। ঠিক তেমনি ভাবে মায়ের সাথে সন্তানের যেরকম একটা মা পুত্রের সম্পর্ক আছে, ঠিক তেমনি ভাবে উম্মতের সাথে নবীর একটা উম্মত এবং নবীর সম্পর্ক আছে। ঠিক তেমনি ভাবে বান্দার সাথে স্রষ্টার একটা আল্লাহ এবং সৃষ্টির সম্পর্ক আছে। যখন আপনার এই মা পুত্রের সম্পর্কটা বুঝা শুরু করে, নবী এবং আল্লাহটা খেয়াল করে যখন কাজ শুরু করবেন, অন্তর যখন খুলে যাবে, এখান থেকে বসে নবীরই ডাকবেন, ওখান থেকে উত্তর আসবে উম্মত তোর কথা আমি শুনতেছি। শুধু কানেকশনটা লাগাইতে হবে। কথা বলে টেলিফোন আছে, রিং আসে না, পরে খবর পাইলাম তার কাটা। এখন তার কি করতে হবে? আরো জোরে বলেন, তার কি করতে হবে? নিজে পারলে নিজে দেন, নিজে না জানলে অন্যজনকে আইনা দেন। জোরা দিলে তো কল আসবে, নাহলে আসবে না। কিন্তু এতটুকু মনে রাখবেন, সন্তান হিসেবে মায়ের সাথে কানেকশন আছে, মানেন কিংবা না পারেন আছে। উম্মতের সাথে নবীর কানেকশন আছে, বান্দার সাথে আল্লাহর কানেকশন আছে। শুধু আমি আপনাকে এতটুকু কথা বলি, একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি, মুসলমান, নাম করা ইরাকের বাগদাদ শহরের, সবাই ওনাকে সম্মান করে। ওনাকে পরীক্ষা করার জন্য একজন খ্রিস্টান বড় পাদরি, মুসলমানের যেরকম হুজুর, খ্রিস্টানদের হুজুরকে কি বলে? পাদরি সাহেব ওনাকে পরীক্ষা করার জন্য আসছে। সত্যি না মিথ্যা একটু ওনাকে যাচাই করি। উনি একটু সফরে যাচ্ছে, খাবার শেষ হয়ে গিয়েছে। আপনি তো মুসলমানদের বড় হুজুর, আল্লাহর সাথে নাকি আপনার কানেকশন আছে, দোয়া করেন না, দেখি আপনার জন্য খাবার পাঠাই কিনা। উনি হাত তুলে বলে, আল্লাহ বিধর্মীর সামনে আমার বেইজ্জত কইরো না, সবাই আমার একটা সম্মান করে বেইজ্জত কইরো না। আল্লাহ পাক ওনার দোয়া কবুল করে সাথে সাথে এক প্লেট খাবার পাঠাই দিয়েছেন। কিছুদিন পরে খাবার আবার যখন শর্ট করছে, এবার মুসলমান আমাদের যিনি আছেন, আমাদের পক্ষ থেকে ওনারা বলতেছে, আপনিও তো খ্রিস্টানের একটা বড় হুজুর, আপনি একটু দেখি না কেমন কানেকশন আছে, দোয়া করেন। এখন উনি দোয়া করছে, সাথে সাথে 2 প্লেট খানা আসছে। মুসলমানের বেলায় 1 প্লেট, মুসলমানের বেলায় 1 প্লেট, বিধর্মীর বেলায় 2 প্লেট। মুসলমানের মনে মনে চিন্তা ঢুকে গেছে, আমার সাথে তো এখনো পাওয়ারফুল নেই, আমার সাথে তো এখনো আল্লাহর কাছে চলে গেলেনি, আমার সাথে তো এখনো শ্রেষ্ঠ হয়ে গেলেনি। ইসলাম কি সত্য নাকি মিথ্যা, নাকি খ্রিস্টান ধর্ম সত্য? কারণ 2 প্লেট আসলো যে, তখন খ্রিস্টানে বলে যে, হুজুর আলহামদুলিল্লাহ। কেমনে? কেমনে? আমি আল্লাহরে কইছি বেশি না, আল্লাহ যার সাথে আমি চলতেছি উনি যদি সত্যিকার তোমার প্রিয় বান্দা হয় তাহলে 2 প্লেট দাও। একটু জোরে বলেন না। আমি যার সাথে চলতেছি মানুষ থেকে শুনলাম, এখন তোমার পক্ষ থেকে রায় যদি চলে আসে আমার আর কোনো সন্দেহ। ও আল্লাহ, যার সাথে আমি চলছি উনি যদি সত্যিকার তোমার প্রিয় বান্দা হয় তাহলে 2 প্লেট দাও। আল্লাহ সাথে সাথে 2 প্লেট পাঠাই দিল। উনি 2 প্লেট খাইয়া বলে যে, আমি আজকে থেকে নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করলাম, আপনার হাতে বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। আর কি বলেন না, এটার নাম কি? ইসলাম। এই সুযোগটা আপনিও করতে পারেন, এরকম ক্ষমতা আপনিও দেখাইতে পারেন। কারণ আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য বড় কোনো ডক্টর ডাক্তার হওয়ার দরকার নেই। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য কোনো ইঞ্জিনিয়ার শিক্ষিত মানুষ হওয়ার দরকার নেই। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য কোনো আলিম মুফতি হাফেজ হওয়ার দরকার নেই। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য শুধু একটা জিনিসের দরকার, সেটা হচ্ছে সুন্দর একটা মনের অধিকারী। পুরুষ কিংবা নারী, বড় কিংবা ছোট, যে কেউ আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সুযোগ খোলা আছে। বলেন না। এই অপরচুনিটি স্কুলের ছাত্র নিতে পারে, কলেজের ছাত্র নিতে পারে, ভার্সিটির ছাত্র নিতে পারে, আমার বোনেরাও নিতে পারে, আমার বাবিরাও নিতে পারে, আমার মারাও নিতে পারে, আমার দাদা দাদি নানা নানি ওরাও নিতে পারে। কারণ আল্লাহর দরবারের নিয়ামত কোন ব্যক্তির জন্য থাকে না, সবার জন্য উন্মুক্ত থাকে। বলেন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा वाला आले
সেজন্য সপ্তাহে একদিন কিবা যাইয়ে আইসি শেষ মসজিদের দেখা দিতে গিয়ে নাই আসি দেশ মসজিদের দেখা দিতে গেছে যে আমি এখনো এলাকায় আসি, এখনো যাই না, আসি বিদেশ টিদেশ যাইনি। শুনেন, নামাজটা কি? আপনি কি মনে করেন নামাজ? যতদিন এই ধারণায় থাকবেন ততদিন কিচ্ছু কাম হইতো না, কিচ্ছু কাম হইতো না। এই ধারণায় ছিল এতদিন কি পেয়েছেন? ফরেন নাই এরকমও আছে, ফইরে মজা পায় না এমনও আছে, আর ফরে একজনে কিল্লে পরে কি নিজেও জানে না, ঠিক না? শুনে না, সংসার করে যে এরকম হাজার হাজার পরিবার এখানে আছে, এখানের ভিতরেও অনেক স্বামী আছে। আমি একটা প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। বাধ্য হয়ে সংসার করা শান্তি নাকি মোহাব্বত করে সংসার করা শান্তি? একটু জোরে বলেন না। আমার বোনেরা, অনেক বোন এমন আছেন, অনেক বিবাহিত মেয়ে এমন আছে, অনেক সন্তানের মা এমন আছে, হয়তো মাইকের আওয়াজ শুনতেছে, এদের মধ্যে অনেকে আছে সংসারে মোহাব্বত নাই, মায়া নাই, ভালোবাসা নাই, শুধু সন্তানের দিকে তাকাইয়া বাধ্য হইয়া সংসার করতেছে। হাজার হাজার পরিবার আছে, আপনি খবর নেন। বোনকে দেখি সারাদিন কাজ করে, রাতভর কাঁদে। মনে রাখবেন, যারা বিবাহিত আছেন, আমাদের স্ত্রী পরিবার যারা আছে, সারা দুনিয়া ঘুরলেন, গড়া এসে যদি শান্তি না পান, আপনার সারা দুনিয়া ঘুরে লাভ কি? কথা বলেন না কেন? সেজন্য এখন সে ঘরে আছে কি? আপনার স্ত্রী। মনে রাখবেন, এটা শুধু আপনার স্ত্রী নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা আমানত। আপনি মনে করতেছেন ওনাকে বিয়ে না করলে, আরেকজনকে বিয়ে করলে আপনি শান্তিতে থাকবেন। আমি বললাম, ভাই, ছোট ভাই হিসেবে একটা কথা বলবো, শান্তি যদি পাওয়ার হয় এখানেই পাবা, না পাওয়ার হলে কোথাও পাইতাম। কারণ তুমি যেখানে শান্তি মনে করছো, হয়তো তুমি ওখানে বিয়ে করে ফেললা, 2 মাস শান্তি, 3 মাস শান্তি। বিয়ে তার 2 মাস 3 মাসের জিনিস না, আজীবনের। 6 মাস পরে যখন আবার ঝগড়া হয়ে যাবে, তখন তুমি বলবো যে এখানেও তো অশান্তি। তো এখানে তো জায়গায় জায়গায় লাভ কি? এক জায়গায় থাকো আর আল্লাহকে বলো, আল্লাহ, এই অশান্তিটা কেন পাচ্ছি সেটা আমি জানি, কারণ আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। হয়তো এই কষ্টের কারণে আমার জীবনটা কি হয়েছে? অশান্তির হয়েছে। আল্লাহ, বুঝি নাই, আমাকে মাফ করে দাও। তুমি ছাড়া তার কেউ নাই মাওলা, তুমি তো রহমান, তুমি তো গফফার। একটু মাফ করে আমাকে একটু দয়ার ছায়া তলে নিয়ে আসো। একদিন, এক সপ্তাহ, 1 মাস বান্দার কাজ ভিক্ষা চাওয়া। মওলার যখন ইচ্ছে ভিক্ষা দিবে। বান্দার কাজ ভিক্ষা কি? মনে করেন আপনি একটা ঘরের সামনে যদি প্রত্যেকদিন দাঁড়ায় থাকেন, একদিন দিল না, 1 সপ্তাহ দিল না, 1 মাস দিল না, 1 বছর পর হইলো তো অন্তত একবার হইলো, যাক 1 বছর ধরে ভিক্ষা চাইতেছে, না দিই কিছুটা হইলো তো দিই। এটা যদি বান্দার এতটুকু মায়া লাগে, যিনি বানিয়েছেন ওনার কদ্দুর মায়া লাগতে পারে। আরে যে রহমান, এত দয়াবান, যারা ওনাকে স্বীকার করে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওদের ঘরেও প্রত্যেকদিন চাউলের মতো, ভাতের মতো রিজিক পৌঁছায় দিচ্ছে, নাস্তার ব্যবস্থা করে দিচ্ছে। আর যারা বলে ওম ভগবত নমস্য, আল্লাহকে মানে না, তাদের ঘরেও তো তিনি রিজিক পৌঁছায় দিচ্ছে। উনি তো এটা বলে নাই আমারে মানলে দিব, না মানলে দিব না, এটা তো উনি বলে নাই, কারণ উনি হচ্ছেন রহমান। যে রহমানে অন্যদেরকেও দিতে পারে, সে রহমান তো আপনাকে আরো বেশি দেওয়ার কথা। আমরা বেশি পাচ্ছি না কেন? বুঝতে হবে কমতিটা আসলে ওইখান থেকে না, আমরা নিতে জানছি না। আমরা চাইতে জানি না, আমরা নিতে জানি না। কমতিটা কাদের? সময় খুব সংক্ষেপ, 5 মিনিটে আমি শেষ করছি। একটু শেষ ভালো যা, সব ভালো তার আওয়াজ একটু করে দিবেন। কমতিটা কাদের? মনে রাখবেন, যারা স্বামীরা আছেন, স্ত্রীরা যারা আছেন, স্বামী স্ত্রী যদি একজন একজনের চেহারার দিকে তাকায় মুস্কি হাসে, আপনার আমার নবী বলে, স্বামী স্ত্রীর এই মুস্কি হাসি দেখে আসমানের ফেরেশতারাও আস্তে আস্তে হাসতে থাকে। স্বামী স্ত্রী যদি 2 জন এক প্লেটের মধ্যে দুজনে মিলে ভাত খায়, ওই ভাত খাওয়ার কারণে আল্লাহ তাদের অন্তরের মধ্যে মহব্বত পয়দা করে দেন। লাভটা কি হবে? 2 জনের অন্তরে যদি মহব্বত হয়, সংসারটা শান্তির হবে। সংসার যদি শান্তির হয়, পরিবেশটা সুন্দর হবে।
পরিবেশ যদি সুন্দর হয়, বাচ্চাগুলো সুন্দর পরিবেশে বড় হতে পারবে, তারপরে তো তারা সুন্দর সুন্দর শিক্ষায় শিক্ষিত হতে পারবে। স্বামী স্ত্রী ঝগড়া করেন, কোন আসে কি আছে পাশে কি আছে দেখেন না, যার যা মন চাইছে করেন। আপনি তো খেয়াল করেন নাই আপনার ছোট বাচ্চাটা পিছন থেকে দেখে ভয় পাচ্ছে, আপনাদের প্রতি একটা রাগ সৃষ্টি হচ্ছে, আপনাদের গালিগুলা শুনে শুনে এগুলা শিখতেছে। কথা বলেন না রে ভাই। সেজন্য যারা স্বামী স্ত্রী আছেন মনে রাখবেন, স্বামী বলতে কোনো শব্দ নাই, স্ত্রী বলতে কোনো শব্দ নাই। আজকে থেকে স্বামী স্ত্রী হচ্ছে বন্ধু। কথা বলেন না। স্বামী হিসেবে দেখলে হাজারটা দোষ চোখে পড়বে, স্ত্রী হিসেবে দেখলে হাজারটা দোষ চোখে পড়বে। এখন থেকে স্বামী হিসেবে দেখবেন না, স্ত্রী হিসেবে দেখবেন না, এখন থেকে দেখবেন মানুষ হিসেবে, মানুষ হিসেবে চিন্তা করবেন। স্ত্রীরা স্বামীকে মানুষ হিসেবে চিন্তা করবে, স্বামীরা স্ত্রীদেরকে মানুষ হিসেবে চিন্তা করবে। যদি এই চিন্তাটা মাথায় বসাইতে পারেন, আগের মতো আর রাগ লাগবে না। আপনিও বুঝতে পারবেন মানুষের ভুল হতে পারে, মানুষের ভুল হতে পারে। তখন মহাব্বতটা বাড়তে থাকবে, সংসারটা শান্তি হতেই থাকবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বর্তমানে একটা কাজের মেয়ে রাখলেও তো 10,000 টাকা বেতন দেওয়া লাগে। যারা মেসে থাকে, বুয়া এসে রান্না করে দিয়ে যায়, তাদেরও টাকা দেওয়া লাগে 5,000-7,000, 10,000 টাকা। তো আপনার বউ যে প্রত্যেকদিন রান্না করে আপনাকে খাওয়াচ্ছে, কয় টাকা নিচ্ছে? মাসে কয় টাকা পাওয়া দরকার? কথা বলে না। এই বউটা যে প্রত্যেকদিন সকাল বিকেল নাস্তা সবকিছু, আবার কি লবণ না হইলেও বকা দেন, কিন্তু খানা মজা হইলে প্রশংসা করেন না। আর চুল ফাইলে তো খাইছে কপাল। হ্যাঁ, সোয়ান মনোযোগ খন্ডে আছে, চুলির ন বান্ধকা। টাকা কি দিচ্ছেন? 1 টাকাও? আমার বোনকে জিজ্ঞেস করলাম, বোন এত কথা শোনার পরও তুই রান্না করতে যাস কেন? তখন আমার বোন আমাকে উত্তর দেয়, আমি কষ্ট করে রান্না করলে তোর ভাইটা একটু খাইয়া যদি শান্তি পায়, আমি ওই শান্তিটা দেখে আমি নিজেও শান্তি হয়ে যায়। ওনারা কি টাকা চায় নাকি মায়া চায়? জোরে বলেন না। যারা স্ত্রীরা আছেন, স্বামীরা শুনুন, আপনার স্ত্রী আপনার থেকে টাকা পয়সা দন্দরত চায় না, আপনার থেকে একটু সময় চাই, আপনার থেকে একটু ভালোবাসা চাই, আপনার থেকে একটু মায়া চাই। আর প্রত্যেকটা স্বামী শুনে রাখুন, যারা স্ত্রীকে ভালোবাসবে, মায়া করবে, মাথায় হাত বুলাই দিবে, বুকে মাথা রাখবে, এরকম স্বামীর অন্তরে আল্লাহ পাক আলাদা একটা রহমত নাজিল করে দেন। লাভটা কি? আপনার ঘরটা দুনিয়া যতই অশান্তি হোক, আপনার দিনের সমস্ত কষ্ট আপনি ভুলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এই শিক্ষাটাও ইসলামের মধ্যে আছে না নাই? আরেকটু জোরে বলেন। বারবার বলছি, ইসলামে কোনো কমতি নাই, কমতি সব আমাদের মধ্যে। আমাদের অবহেলার কারণে আজকে নিয়ামতগুলো আমরাই হারাই ফেলছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন। আজকে থেকে আমাদের জীবনের কোনো আফসোস। যে কথা বলতে চাচ্ছিলাম, নামাজে মজা নাই, কথা আসলে নামাজে মজা নাই যে না, আমাদের মনে মজা নাই যে। যদি ভালোবাসা থাকে, দিলে দিলে কানেকশন থাকে, গাছতলাও শান্তি আছে। যদি দিলের কানেকশন না থাকে, রাজপ্রাসাদেও শান্তি নাই। এই কথা বুঝার জন্য কোরআন হাদিস দরকার নাই, আপনার কোন শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জনের দরকার নাই। তো সবাই আমরা জানি। ঠিক একই কথাটা নামাজের মধ্যে মিলান। আপনার সাথে কি আপনার স্রষ্টার দিলের কানেকশনটা আছে? নিজেকে প্রশ্ন করে দেখেন। যদি থাকে বলেন, তাহলে মজা পাচ্ছেন না কেন? আপনি মনে করছেন যে আছে, ওনার দরবারে কবুল হয়েছে কিনা সেটাও তো একটু দেখার বিষয় আছে। আপনি কল দিলে তো হবে না, রিসিভ তো এখান থেকেও হতে হবে। আর ওইখানে রিসিভ করার একটাই মাত্র বাটন, সে বাটনটা হচ্ছে সবুজ বাটন। প্রত্যেকটা মোবাইলে দেখেন ইয়েস বাটনটা সবসময় সবুজ বাটন থাকে। এতগুলা কালার থাকতে কোম্পানিওয়ালা বিধর্মী হওয়ার পরও ইয়েস বাটনটা সবুজ দিল কেন? পৃথিবীর যতগুলা কালার আছে, সবুজ গম্বুজওয়ালা একমাত্র মদিনাওয়ালা। ওই সবুজ যদি ইয়েস থাকে, ওইখানেও ইয়েস হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না মারহাবা। নবী ছাড়া কেউ এই পর্যন্ত আল্লাহ পায় না। আপনারা জানার মধ্যে কেউ পেয়েছেন? আবু বকর সিদ্দিকের মতো দ্বিতীয় আরেকজন দেখেন পৃথিবীতে? হযরত ওমরের মতো আরেকজন একটা আদালত দেখান? হযরত ওসমান গনির মতো একটা ধনী দানবী দেখান? আর প্রত্যেকজনে পেয়েছেন আমার নবীর মাধ্যমে আল্লাহকে। আমার নবী হচ্ছে আল্লাহ পাওয়ার সবুজ বাটন। কি বাটন? আরো জোরে বলেন। মোবাইলের সবুজ বাটনের কথা মনে থাকবে নি? আর সবুজ গম্বুজ কার? আমাদের মদিনাওয়ালা নবী।
মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। শেষ ভালো যার সব ভালো তার সবাই কি আওয়াজে মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান। মদিনা মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। আশিক যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। তোমার প্রতিটি ধূলি কণা মোদের কাছে দামি গহনা। মদিনা শরীফের মাটির ধুলি, তোমার প্রতিটি ধূলি কণা মোদের কাছে দামি গহনা। তোমার প্রতিটি ধূলি কণা মোদের কাছে দামি গহনা। সোনার মদিনা মন যে মানে না, সোনার মদিনা মন যে মানে না, তোমায় দেখার তরে মোদের মন হলো আনচান। মদিনা মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন মোদের জান। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আজান যখন শুনবেন, এতদিন আজান শুনেছেন, এমনও হয়েছে কানে লেগেছে দিলে লাগে না। আজান ঠিকই শুনছেন কানে, কিন্তু দিলে লাগলে তো মসজিদের দিকে দৌড় দিত, দিলে লাগলে তো জায়নামাজ নিয়ে বসে যেত। শুনলাম দাঁড়ালাম না কেন, নিশ্চয় বেজাল একটা আছে। শুনলা তো তুমি কানে, দিলের কান দিয়ে যদি একবার শুনতে পারতা। আজকে থেকে আজানকে আজান মনে করবেন না। মুয়াজ্জিন দিচ্ছে ভুলে যান, এটা যে ইসলামের আজান ভুলে যান, এটা নামাজের আজান ভুলে যান। আজকে থেকে মনে করবেন যখনই আপনার কানের মধ্যে শুরু হবে আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখনই কানে আসবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি বলবেন যে আপনার স্রষ্টাই আপনাকে ডাকতেছে, আপনার স্রষ্টা আপনাকে ডাকতেছে। এই চিন্তা আপনাকে বসাতে হবে। আজান শুনবেন, আজকে থেকে ভাববেন আপনার রহমানের পক্ষ থেকে আপনার জন্য ডাক এসেছে। কোন রহমান? যিনি আপনার হাজার গুনার কথা জানার পরও এখনো গুনাহগুলোকে গোপন করে রেখে সবার সামনে এখনো সম্মানিত বানায় রেখেছে। যিনি আপনি নামাজ না পড়লেও আপনাকে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। ওই রহমান আপনাকে ডাকতেছে, বান্দা আমার দিকে আয়। এখন বুঝবেন কিভাবে? এখন আপনি একটু শেষের অংশে যান। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মানুষ লাভে লোয়া বই, অলাভে ফলো নয়। মাতন না, লাভে লোয়া বই, অলাভে ফলো আরা যাইলে বাটপারি আর মালিকে জানে না, মাতন না জানে না। অর্থ ইতার এত বাজে লাভে লোয়া বই নেয় না, ইতার এত লোভ ন তাহলে ওই তো এবার লাভ পানো। এবার বান্দা হতে আল্লাহ নামাজের মিকে জানে লাভ কি। এবার আল্লাহ হতে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ।
লস হইতো না। ফালা ফালা মানে কল্যাণ, কল্যাণ মানে যত দিনের নিয়ামত আছে ব্যক্তি না আছে। কিন্তু প্রেম যতক্ষণ সৃষ্টি হবে না, নামাজে ততক্ষণ মজা পাবেন না। আপনি যে বলেছেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির মালিক, কি পড়লেন এগুলো? ওই সূরা পড়ছে, আপনি শান্তি পাবেন না। আপনাকে বিশ্বাস করতে হবে এটা হচ্ছে আপনি সেটাই পড়ছেন একদিন যেটা জিবরাইলে পড়েছিল। এখন সেটাই করছেন যেটা একদিন আপনার আমার নবী নিজে পড়েছিল, সাহাবাগণ শুনেছিল। এটা আপনি সেটাই করছেন যেটা ওই লোহে মাহফুজের ঘরের মধ্যে যেটা আছে, আপনি এখন সেটা পড়ছেন। যখন এই চিন্তায় পড়া শুরু করবেন, সব বাদ দিয়ে যখন বলবেন যে এটা আমার আল্লাহর বাণী, আমার আল্লাহ একদিন বলছে এরকম, যখন এই প্রেমটা শুরু হয়ে যাবে, তখন আপনি যখন নামাজে দাঁড়াবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ, আর রহমানির রহিম, সুবহানাল্লাহ, মালিকি ইয়াউমিদ্দিন, সুবহানাল্লাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দেখবেন যে বুঝেন কিংবা না বুঝেন, যখন স্রষ্টার কথা মনে করবেন তখন দেখবেন যে দিলে কানেকশন লাগে। প্রেম কি একদিনে হয়? লাভ এট ফার্স্ট সাইট। লাভ এট যুবকল মাতো নেই হতাই যদি বুড়ো 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 কলা হয় মানায় মনে দাদার নামের বয়স না আমার বয়সে, কেন মাতো না। লাভ এট ফার্স্ট সাইট তার মানে কি? প্রথম দেখাই দিল শেষ। প্রথম দেখাই দিল যেটা শেষ হয়, মনে রাখবেন ওই দিলের মধ্যে একটু লজ্জা শরম কম আছে। বুঝেন না মনে কথা? যে দিলটা, যে চোখটা আপনাকে দেখে কাইট হয়ে গেছে এত তাড়াতাড়ি, নিশ্চয়ই সেই দিলটা, সেই সুখটা আরো 10 জনকে দেখেও কাজ হইতে পারে। কারণ তার লজ্জা নাই, সে যে কোনো জায়গায় কাজ হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক না? লাভ এট ফার্স্ট সাইটের মধ্যে একটু বেজাল কি থাকে? বেশি থাকে। রিয়েল লাভ যেটা, ওই রিয়েল লাভটা হচ্ছে এমন জিনিস, আপনি যাকে মহব্বত করবেন, মানে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, আপনার বাবা। সব ভালোবাসা শুধু প্রেমিকার জন্য হয় না, প্রেমিক প্রেমিকার জন্য ভালোবাসা হয় না। আসল ভালোবাসা হয় এই মা বাবা স্ত্রী সন্তানের জন্য। এর চাইতে বেশি ভালোবাসা হয় নবীর জন্য, এর চাইতে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। আপনি যদি ভালোবেসে অনেকে প্রতারণা হয়েছেন, কান্না করছেন, এরকম অনেক মানুষ আছে। আমি বলবো যে আপনি কোন জায়গায় ভালোবাসছেন সেজন্য প্রতারণার শিকার হয়েছেন, কষ্ট পাচ্ছেন। একটা জায়গায় ভালোবাসলে জীবনে কোনোদিন প্রতারণার শিকার হবেন না, বরং আপনি যতটুকু ভালোবাসতেন তার চাইতে আরো বেশি ভালোবাসা পাবেন, যতটুকু কেয়ার করবেন তার চাইতে বেশি কেয়ার পাবেন। এটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের দরবার। এখানে কেউ যদি ভালোবাসে, প্রত্যেকটা সেকেন্ডের পায়ে পায়ে হিসাব করে আমার আল্লাহ তাকে আবার ফেরত দেয়। আবু বকর সিদ্দিক নিজেকে উৎসর্গ করেছে ভালোবেসে, কিয়ামত পর্যন্ত, এখনো পর্যন্ত আমার নাম নিচে, আবু বকর সিদ্দিকের নাম থাকতে উপরেই থাকবে। এটার চাইতে বড় সম্মান আর কি হতে পারে? অনেকে আবু বকর সিদ্দিকের নামে নাম মসজিদে দিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক না? নিজের বাপ দাদার নাম দেয় নাই, আবু বকর সিদ্দিকের নাম দিয়েছে। সিদ্দিক আকবরকে আমার আল্লাহ বলে, আবু বকর দেখোস না কোথায় ফুটিয়ার একটা গ্রামে তোর নামে মসজিদ হচ্ছে। আবু বকর কয়, আল্লাহ এগুলো সব তোমার দয়া, আমার ভালোবাসছিলি জি, আমি এখনো মনে রাখছি। আমি তো মইরা কবরে চলে আসছি, তো মইরা যা, কবরে যা, যেখানে যাবে যা, আমারও যে ভালোবাসবে আমি তার একদম আবাদুল আবাদ পর্যন্ত আমি এটা নিয়ামত দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা তো 6 মাস যেগুলো দিছে, যখন ব্রেক আপ হয়ে যায় তাই জিন দিন বেকিং ফেরত দেয়। তো না মাথা কাম 6 মাস পর্যন্ত জিন দি হতে বেকিং কি দেয়? ফেরত দেয়। এন্ড ফেরত দিতে দিতে শেষ পর্যন্ত সুঙ্গেরামও বাদ না দেয়। তাই দিবি সুঙ্গেরা দিবে হাই ফেলাই, অথবা হাই ফেলে কি একই কোম্পানির আর কি নিবে। ভালোবাসা আছে দি, ভালোবাসা নাই ওদের দেয়। এবার আল্লাহ পাকের নিয়মটা দেখেন। আল্লাহ পাক বলে যে বান্দা তুই যদি আমাকে ভালোবাসিস, না বাসিস, না বাসলেও আমার থেকে নিবি, ভালোবাসলে আরো ডবল নিবি। তোর থেকে আমাকে কিছু দেওয়ার দরকার, তোর মন চাইলে তুই প্রেমিক হইয়া ভালোবাসা শুধু একবার বলিস আল্লাহ
একবার ডাকবি আল্লাহ। লক্ষবার প্রেম ছাড়া আল্লাহ ডাইকা লাভ নাই। দিল থেকে একবার ডাকেন না, একদম বোবা হয়ে ডাকেন না, কাউরে শুনাইেন না, মনে মনে আল্লাহ। আল্লাহ পাক জিবরাইলকে বলবে, জিবরাইল দেখছস আমার বান্দা কত মায়া করে আমারে ডাকছে। এটাই তো প্রেমের সম্পর্ক। এই প্রেম যখন শুরু হয়ে যাবে, তারপরে দেখবেন যে আপনাকে আল্লাহ এমন অন্তরে শান্তি দান করবেন, আগুনের মধ্যে বসে বসে আপনি হাসতে শিখে যাবেন। কে আপনারে গুতাবে, কে আপনারে চালাবে? মনে রাখবেন, আল্লাহ যদি আপনার সহায় হয়ে যায়, আপনার দুশমনে যে প্ল্যানিং গুলো আপনার ক্ষতির জন্য করবে, ওই প্ল্যানিং গুলা দেখবেন যে আপনার জন্য কল্যাণের জন্য ব্যবহার হয়ে যাবে। সহায় থাকে আপনি যে কোনো প্রফেশনে থাকেন, সমস্যা নাই, চাকরি করেন, ব্যবসা করেন, এই করেন, সেই করেন, রাজনীতি করেন, কিংবা যেটাই করেন না কেন, সবসময় একটা কদম দেওয়ার আগে চিন্তা করবেন, আমার আল্লাহ এবং রাসূল খুশি হবে তো? যদি মন বলে যে হবে, কারো কথা শোনার দরকার নেই, আগান। একটা কাজ করার আগে আপনার মন বলে যে না, হায়াত তো শেষ, বাঁচবো আর কয়দিন, আল্লাহর কি জবাব দিব? পিছনে চলে আসছেন, আল্লাহ কইবে যে তুমি আসলে পিছনে আসো নাই, বরং তুমি সামনে যাওয়ার জন্য আরো রাস্তা 10টা আমি খুলে দিয়েছি যে তোমার। আমাদের একটা বড় ভুল কি জানেন? আমরা সবসময় বর্তমান চিন্তা করি, মানে বর্তমানে কি করব, আমি তো আমার তো ওয়েট কমে যাচ্ছে, আমার তো সম্মান কমে যাচ্ছে। বান্দা বলে, আল্লাহ বলে, এই সম্মান কি তুই অর্জন করছস না আমি দিছি? আল্লাহ তুমি দিছো। ভাই আমি দিলে তোর এত টেনশন কি? তুই শুধু আমার উপরে না সাইডা দিবি, তোরে কিভাবে সম্মান দিতে হয় সেটা আমি এনে ব্যবস্থা করব। আর কোন সমস্যা আছে? আপনার জিম্মাদার যদি একজন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার দায়িত্ব নিয়ে নেয়, আপনারে রাস্তা থেকে সরাবে, যেটা কোন বাপের পুত আমরা দেখান। মুসা নবীর সাথে কেউ ছিল না অল্প, ঈসা নবীর সাথে কেউ ছিল না 12 জন, আমার নবীর সাথে বেশি কেউ ছিল না 7 জন। কয়জন? 7 জন। কিন্তু হারাইতে পারছে? বলেন না হারাইতে পারছে? কারণ সহায় ছিল কে? আল্লাহ। আর আল্লাহ তাদের সহায় হবে যাদের সাথে আল্লাহ দিলের সম্পর্ক আছে। আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরিকে কবুল করুক, আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ পাক আমাদের চেয়ারম্যান সাহেব ইনশাআল্লাহ বিদায় নিচ্ছেন আপনাদেরকে। হ্যাঁ, আমিও ভবিষ্যতে হয়তো চেয়ারম্যান হবো, তো সেজন্য চেয়ারম্যান সাহেবের সাথে একসাথে যাবো। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।